বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে বড় ভালোবেসে পবিত্র মাহে রমাদানুল মোবারকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে 12টি মাসই খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, কিন্তু তারই মাঝে রমজান মাস হলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় মাস। কেননা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনেছি যে আল্লাহ তাআলা প্রত্যেকটি আদম সন্তানের নেকিকে বৃদ্ধি করে থাকেন, সেটা 10 থেকে 700 গুণ পর্যন্ত অথবা তার থেকে বেশি। কিন্তু যে ব্যক্তি রোজা রাখে, এই রোজার প্রতিদান অর্থাৎ রোজা যে রাখবে তার নেকি আল্লাহ রাব্বুল আলামিন, তার সওয়াবকে আল্লাহ তাআলা তিনি নিজে দেবেন। প্রিয় সুধী, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বহু সংখ্যক তিনি হাদিস নিয়ে এসেছেন এই রমজানের ফজিলত সম্পর্কে। যেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইযাআফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি আদম সন্তানের নেকিকে অর্থাৎ কোনো ভালো কাজকে 10 থেকে 700 গুণ পর্যন্ত লিপিবদ্ধ করে দেয়। কিন্তু ক্বালাল্লাহু আযজা ওয়াজাল ইল্লা সাওম, রোজা ব্যতীত। এজন্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি মাসই 12টা মাসই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মাঝে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। কেননা প্রত্যেকটি মাসের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো ব্যক্তি ভালো কাজ করেছে, ভালো কাজের বিনিময়ে তার নেকিকে 70 গুণ, 700 গুণ, 25 গুণ অথবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি চাইলে তার থেকেও বেশি লিপিবদ্ধ করতে পারেন। কিন্তু ইল্লা সাওম, রোজা ব্যতীত, ফা ইন্নাহু লি, কেননা রোজা হলো শুধুমাত্র আমার জন্যে। কেননা যদি কোনো বান্দা যদি চায়, তাহলে সে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সে এক গ্লাস পানি খেয়েও নিতে পারে, অথবা অন্যান্য বিষয়বস্তু যেগুলো রোজা রাখা অবস্থায় করা জায়েজ নাই, সেই সকল বিষয়গুলো যেগুলো করা ঠিক নয় সেগুলো সে গোপনে করে নিতে পারে, কিন্তু বান্দা করে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্যে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে সেই বান্দা সেই গুনাহ থেকে, সেই সকল কাজগুলো থেকে বিরত থাকে। এর জন্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়া আনা আজিজি বিহি, এবং আল্লাহ তাআলা এর জন্যে তিনি নিজে তার প্রতিদান দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসেছিলেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমল জানিয়ে দেন, এমন একটি কাজ শিখিয়ে দেন যে কাজের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলাইকা বিসসাওম ফা ইন্নাহু লা মিসলা লাহু। রোজা হলো এমন একটা জিনিস যার কোনো বিকল্প নাই, যার কারণে ওই সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করার আদেশ দিয়েছিলেন। এজন্যেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজানের ফজিলত এবং রোজা রাখার ফজিলত, গুরুত্ব আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণভাবে রোজার হক আদায় করার মতো তৌফিক দান করে। এজন্যেই আমাদের সকলকে রমজানের হক আদায় করতে হবে এবং
আমাদেরকে আল্লাহ তাআলার রেজাবান্দি আদায় করার জন্যে আমাদের সকলকে ঠিকঠাকভাবে কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।